তার কথা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলের গোলকিপার হওয়া। তিনি হতে পারতেন মার্তিনেজ বা এলিসনের মতো একজন বাজ পাখি। এই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের একজন আমিনুল হক ছিলেন। কিন্তু তার সাথে না কি অন্যায়টাই হলো। 2004 সালে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড আমিনুলকে ডেকেছিল তাদের ক্লাবের হয়ে খেলতে। শুধুমাত্র বাফুফের অবহেলার কারণে ইংল্যান্ডে যাওয়া হয়নি আমিনুলের। 2000 সালে সৌদিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে সে দেশের মিডিয়াতে সাড়া ফেলে দিয়েছিলেন আমিনুল। সৌদির কয়েকটা ক্লাব তাকে সাইন করানোর জন্য পিছে লেগেছিল, কিন্তু সে বছরই সৌদিতে বিদেশি গোলকিপার ট্রান্সফার নিষিদ্ধ হয়ে গেল। ইউরোপিয়ানদের ছিলেন এক লেভ ইয়াসিন আর আমাদের ছিলেন এক আমিনুল হক। সাবেক এই ফুটবলারের জন্ম 5 অক্টোবর 1980 সালে ভোলা জেলায়। ছোটবেলায় এলাকার বড়দের সাথে খেলতে নামলে অত্যন্ত কম বয়সী হওয়ায় মাঠের অন্যান্য পজিশনে খেলতে পারবে না বিধায় তাকে খেলানো হতো গোলকিপার হিসেবে। সে থেকেই গোলকিপিং এর হাতে খড়ি বাংলাদেশি এই কিংবদন্তি ফুটবলারের। এরপর পায়োনিয়ার লিগ খেলার পর 1994 সালে মাত্র 14 বছর বয়সে ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে অভিষেক হয় এক কিশোরের। নাম তার আমিনুল হক। তৎকালীন ফুটবল কোচরা তাকে ডাকত বেবি গোলরক্ষক বলে। দেশের ফুটবলে অনেক গোলকিপার এসেছে, অনেক গোলকিপার আসবে, কিন্তু আমিনুল হকের মতো সর্বসাধারণের মন জয় করতে পারবে না। বাংলাদেশের একমাত্র সাফ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অসামান্য অবদান রেখেছিলেন সাবেক এই গোলকিপার। তিনি ক্লাব ক্যারিয়ারে খেলেছেন মোহামেডান, মুক্তিযুদ্ধ, ক্রীড়াচক্র, ব্রাদার্স ইউনিয়ন এবং শেখ জামালের মতো দেশের সেরা ক্লাবে। তবে জনগণের দেওয়া ওয়ান ম্যান আর্মি খ্যাত এই গোলকিপার ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করেছেন মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের জার্সিতে। মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ব্রাদার্স ইউনিয়নের হয়ে 2005 সিজনে ঢাকা লিগ এবং ফেডারেশন কাপ জিতান এই কিংবদন্তি। এছাড়াও মোহামেডানের হয়ে পরপর 2 বছর দলকে জেতান ফেডারেশন কাপ। এরপর আর কখনো ফেডারেশন কাপ জিতেনি মোহামেডান। কিংবদন্তি এই প্লেয়ারকে নিয়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টি হয় 2004 সালে। তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড তাকে অফার করে। তখন ইংলিশ লিগে নিউক্যাসল ইউনাইটেডের আধিপত্য ছিল নজর কাড়া। তখন নিউক্যাসলে খেলতেন এলান শিয়েরারের মতো নাম করা প্লেয়াররা, অথচ তাদের সাথে নিউক্যাসল ইউনাইটেডে খেলার সুযোগ এসেও খেলা হয়ে ওঠেনি বাংলাদেশি এই পোস্টার বয়ের। যেটার আক্ষেপ শুধু আমিনুলের থাকবে না, থাকবে পুরো বাংলাদেশের মানুষের। বাংলাদেশ ফুটবলে 2 বার সাউথ এশিয়ান স্বর্ণজয় এবং 1 বার সাফ চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছে আমিনুল হকের গোল পোস্টে দুর্ভেদ্য প্রাচীর হয়ে থাকার কারণে। 1995 সালে ডাক পেলেও জাতীয় দলে অভিষেক হয়েছিল 1998 সালে। দেশের ফুটবল ইতিহাসে 1999 সালে প্রথম বড় অর্জন সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী টিমের অন্যতম সদস্য ছিলেন তিনি। এরপর সবকিছু ছাপিয়ে সবকিছুর ঊর্ধ্বে 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের মূল কারিগর ছিলেন এই লিভিং লেজেন্ড। সেবার টুর্নামেন্টে 5 ম্যাচে রেখেছিলেন 3 ক্লিনশিট এবং ফাইনালে দুর্দান্ত টাই ব্রেকার সেভ দিয়ে হয়েছিলেন সেরা প্লেয়ার। এরপর 2010 সালে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতে আমিনুল হকের ক্যাপ্টেন্সিতে। এরপর জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ারের 50তম ম্যাচ খেলেন তিনি, যা ছিল তার জাতীয় দলের হয়ে খেলা শেষ ম্যাচ। পরবর্তী বছর অবসর ভেঙে আবার ফিরে আসতে অনুরোধ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে, কিন্তু তিনি অবসর ভাঙেননি। এরপর 2013 সালে নিজের 19 বছরের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের সব ধরনের খেলার ইতি টানেন এই কিংবদন্তি। ফুটবল থেকে অবসরের পর বিরোধী দলীয় রাজনৈতিক দলে যোগদান করেন তিনি, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার তার বাংলাদেশ ফুটবলের কৃতিত্ব ভুলে শুধুমাত্র বিরোধী দলে যোগদান করার জন্য জেলে পাঠায়। 2003 সালের পর কেটে গেছে 21টি বছর, কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ট্রফি আর ছুঁয়ে দেখা হয়নি, পাওয়া হয়নি একজন বেবি গোলরক্ষক কিংবা ওয়ান ম্যান আর্মি খ্যাত আমিনুল হককে।